আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব ইলিশ পোলাও। যা যা লাগছে দেখুন: চাল, ইলিশ মাছ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, লবণ, চিনি, ঘি। প্রথমে আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন তেল গরম হয়ে আসলে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু বেশি দিয়েছি, কারণ আমি এই তেলেই আবার পোলাওটা ভেজে নেব। এখন আমি বেরেস্তা কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করি। দেখুন আমার বেরেস্তা কালার হয়ে আসছে। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন লবণটা ভালো করে মিশিয়ে পরিমাণ মতো পানি দিলাম, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এখন আমি ভালো করে নেড়ে তারপর কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি মাছটা খুব সামান্য উপকরণ দিয়েই রান্না করব। এবার আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এখন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আমি এই মাছে আর কোনো মশলা দেব না, শুধু কাঁচামরিচ, পেঁয়াজ আর লবণ ছাড়া কোনো মশলাই দিব না। ইলিশ মাছে যত কম মশলা দেওয়া যায় তত বেশি টেস্টি হয়। এখন আমি এটা ঢেকে দিলাম। ঢাকনা তুলে আমি মাছগুলো ভালো করে উল্টিয়ে দিব, যাতে সম্পূর্ণ মাছে মশলাগুলো পৌঁছায়। দেখুন আমি কিভাবে উল্টিয়ে দিচ্ছি। সাবধানে উল্টাবেন যাতে মাছগুলো ভেঙে না যায়। দেখুন আমার মাছ রান্না প্রায় হয়ে আসছে। আমি এখন মাছগুলো একটা প্লেটে তুলে রাখছি। এমনভাবে তুলবো যেন মাছগুলো না ভাঙে। দেখুন আমি কিভাবে সব মাছগুলো তুলে নিয়েছি এবং সামান্য তেল পেঁয়াজও তুলে নিলাম। এখন আমি বাকি তেলটাতে গরম করে চাল দিয়ে দিলাম। মাছের তেলটা আর পেঁয়াজে আমি পোলাওর চালটা ভালো করে ভেজে নেব। দেখুন আমি কিভাবে ওই কড়াইটাতেই ভালো করে ভেজে নিচ্ছি চালগুলো। আমার এক্সট্রা করে তেল দিতে হয়নি। এখন আমি গরম পানি করে গরম পানি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে আমি কতগুলো কাঁচামরিচও দিয়ে দিব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো সামান্য চিনি দিয়ে দিলাম। এখন এলাচ, দারচিনি, তেজপাতা কয়েক টুকরো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে দিলাম। এখন কাঁচামরিচগুলো হালকা চিড়ে দিয়ে এলাম। এখন ভালো করে এগুলো সব একসাথে মিশিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিলাম। এখন ঘি পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করব। এখন আমার প্রায় 1/3 পরিমাণ রান্না হয়ে গেছে। এখন আমি কিছু পোলাও ডিশে তুলে নিব। দেখুন আমি কিভাবে ডিশে কিছু পোলাও তুলে পরে আমি মাছটা ঢেলে দিচ্ছি। আমার একটা মাছও ভেঙে যায়নি। আপনারা সেভাবে সাবধানতা অবলম্বন করে রান্না করবেন। দেখুন আমি কিভাবে সব দিয়ে দিলাম। এখন বাকি পোলাওগুলো দিয়ে
দিব। দেখুন আমি মাছগুলো বাকি পোলাও দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি এটা কিছুক্ষণ দমে দিলাম। তৈরি হয়ে গেল মজাদার ইলিশ পোলাও।